বিলুপ্তির পথে বেদে সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য আগের মতো এখন আর গ্রামে গ্রামে সাপের খেলার পসরা বসে না। বাত ব্যথায় শিঙ্গা লাগানোতেও কেউ আর বিশ্বাস করে না। সাপে কাটলে ডাক পড়ে না বেদেদের। বাস্তবতার সাথে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা করছে বেদে সম্প্রদায়। স্কুলে যাওয়া ও পড়াশোনা করার মধ্য দিয়ে সমাজের মূল ধারায় আসছে বেদে শিশুরা। কেরানীগঞ্জ থেকে ফিরে মনির মিল্লাতের প্রতিবেদন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নদীর ঘাটে এখন আর গয়া বাইদা বা চম্পাবতীদের নৌকার বহর দেখা যায় না। বিনের সুরে নাচে না নাগনাগিনীরা। পরন্ত বিকেলে পাড়াগায়ে বসে না সাপ খেলার আসর। সবই বদলে গেছে। জলের জীবন ছেড়ে স্থলে উঠে এসেছে এই যুগের বেদেরা। খুপড়ি ঘরের দুয়ারে বসেই নিজেদের হারানো ঐতিহ্য নিয়ে আক্ষেপ করছিলেন নুসরাত বেদে। মাত্র 12 বছর বয়সেই সাপুরে হন নুসরাত। তার বাবা সাপ ধরতেন। 2 বছর আগে বাবা মারা গেছেন। পরিবারে এখন আর সাপ ধরার মতো কেউ নেই। তাই শিঙ্গা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। বাত ব্যথা সারান। কোনো মতে চলছে নুসরাতের সংসার। বাড়ি বাড়ি গ্রাম করি, রাস্তা রাস্তা ঘুরে বেড়াই, বাড়ি বাড়ি কাজ করি, শিঙা লাগাতে যাই, গ্রামে গ্রামে যাই, তামান দিন যায়, বিকাল আই। ঠিকানাহীন ছন্ন ছাড়া জীবন বেদে সম্প্রদায়ের। আগে ছিল জলে ভাসা জীবন, এখন পাল্টে গেছে নদী আর খাল বিলের চিরচেনা চেহারা। সুযোগ নেই আর নৌকা ভাসানোর। নুসরাত সোনিয়াদের মতো বেদেরা তাই কিছুদিনের জন্য এক এক জায়গায় ঠিকানা গাড়েন, তারপর আবার চলে যেতে হয় অন্য কোথাও। কেরানীগঞ্জের তেঘরিয়া গ্রামে তেমনই কিছু বেদে পরিবারের অস্থায়ী আবাস। জানালেন উত্তরাধিকার সূত্রে পাওয়া এই পেশা এখন তাদের গলার কাটা। আগের মতো সেরকম হয় না, তাও ঘুরে কি করব, সংসার তো বাচ্চা কাচ্চা তো পালার ভবিষ্যৎ আছে। এখনো সাপুরের তো কোনো মজা টজাগুলো তাবিজ টাবিজা কেউ নেয় না। হ্যাঁ, এটা এখন আর কেউ বিশ্বাস করে না। নতুন প্রজন্ম আর বাপদাদার পেশায় ঢুকতে চায় না। তেঘরিয়া বেদেপল্লীতে প্রতি শুক্রবার একটি অস্থায়ী স্কুল বসে। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই শিশুদের অক্ষর জ্ঞান শিখিয়ে স্কুলে পাঠাচ্ছে। সকালবেলা স্কুলে যাই, আমার অনেক ভালো লাগে। বিয়ানে স্কুলে আসি, সরস সরা পড়া মাঝে মাঝে চিপসে পাতা দে। ওরা এই পেশায় থাকতে চায় না। বুবলি সে নাচ হতে চায়, সাকিব সে আর্মির অফিসার হতে চায়। ওরা পড়ালেখা করে ওরা অনেক বড় হতে চায়। শিশুদের 6 মাসের অক্ষর জ্ঞানের কোর্সের সমাপনী বেদেপল্লীতে তাই শিশুদের উচ্ছ্বাস, কোলাহল, সার্টিফিকেট পাওয়ার আনন্দ। নারীদেরও দেয়া হচ্ছে কর্মমুখী প্রশিক্ষণ। তারাও চান সমাজের মূলধারায় ফিরতে। আমাদের চিন্তাধারা ছিল যে বাচ্চাদের যদি আমরা কিছু অক্ষর জ্ঞান প্রদান করতে পারি এবং বেদে মহিলাদের যদি আমরা সেলাইয়ের প্রশিক্ষণ দিতে পারি, সেক্ষেত্রে তারা হয়তো নিজেদের কাজগুলো নিজেরা করে নিতে পারলো, বাইরে তাদের যেতে হচ্ছে না। ছোট ছোট এমন উদ্যোগী পারে বেদে সম্প্রদায়ের শিশুদের স্বপ্ন পূরণ করতে। হয়তো অক্ষর জ্ঞান পাওয়া এই শিশুরাই একদিন বিশ্ব জয় করবে। প্রয়োজন শুধু সহায়তা। মনির মিল্লাত, 71, কেরানীগঞ্জ, ঢাকা।